শিক্ষকের পরিবর্তে আয়া দিয়ে চলছে ক্লাস। বিদ্যুৎ সহ শিক্ষক স্বল্পতায় জর্জরিত দুর্লভ নারায়ণ এইচএস স্কুল। বিদ্যাজ্যোতি প্রকল্পে রয়েছে স্কুল। দীর্ঘ অনেকদিন যাবৎ স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে, যা খোদ নিজ মুখে স্বীকার করেছেন প্রধান শিক্ষক। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 153 জন। শিক্ষক শিক্ষিকা রয়েছে 5 জন, তার মধ্যে থেকে একজন শারীরিক প্রতিবন্ধী। 4 জন দিয়ে স্কুল পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। কাঠফাটা রোদে প্রচন্ড গরমের মধ্যেই ক্লাসরুমে নাজেহাল ছাত্রছাত্রীরা। পাকা থাকলেও নেয় বিদ্যুৎ। কাঠফাটা রোদে প্রচন্ড গরমের মধ্যে ক্লাসরুমে নাজেহাল ছাত্রছাত্রীরা। পাকা থাকলেও নেই বিদ্যুৎ। অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে তাদের শিশুদের এই স্কুলে শিক্ষকের পরিবর্তে আয়া ক্লাস চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। দ্রুত রাজ্য শিক্ষা দপ্তরে হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় অভিভাবকরা। যদি কোনো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়, তার দায়িত্ব কে নেবে? বর্তমানে দুর্লভ নারায়ণ এইচএস স্কুলের অবস্থা একেবারে। দুর্লভ নারায়ণ এইচএস স্কুল বিদ্যাজ্যোতি এখানে ছাত্র কতজন আছে? আমাদের প্রায় শিফটই আছে, প্রায় প্রি প্রাইমারিতে আছে 31, আর 1 to 5 পর্যন্ত আছে 120 জন, মোট 151। আমার নিউ ইয়ার মিশন চলছে আর ভর্তি চলছে। হ্যাঁ, আজকে 2 জন এসে এই সহ টোটাল আছে 153 জন। টিচার আমরা এমনিতে গভর্নমেন্ট টিচার আছি আমরা 5 জন, একজন সম্পূর্ণ ব্লাইন্ড। হ্যাঁ, 4 জন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে। পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য একজন আয়া দিয়েছেন। হ্যাঁ, ওনার নাম শিল্পী দেবদার। আচ্ছা, এখন যে মিড ডে মিলে যে খাওয়া দাওয়া চলছে প্রতিনিয়ত, এখানে পাকা নেই, বাচ্চারা গরমে খেতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, এটা নিয়ে কী বলবেন? এটা নিয়ে আমি আমার ডে শিফটের যে এএসএম অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যিনি আছেন, ওনার সঙ্গে আমি 2-1 বার আলোচনা করেছি এবং উনি ওটা বিবেচনাধীন রেখেছেন যে এটা পরবর্তী সময় এটা তারা দেখবেন। এখনও তো সুরাহা করেনি, এটা এখনও সুরাহা হচ্ছে না, হবে।